আপনি যদি নদীর পাড়ের স্নিগ্ধ বাতাসে বসে বাহারি ধাঁচের ডেকোরেশন করা সব রেস্টুরেন্টে পরিবার কিংবা প্রিয়জনের সাথে ঘুরে আসতে চান, তাহলে আপনাকে যেতে হবে বরিশাল শহর থেকে 30 মিনিট দূরত্বের তালতলি ভাঙ্গার পাড়ে। এখানে যেতে হলে আপনাকে প্রথমে বরিশাল শহর থেকে অটো কিংবা ব্যাটারি চালিত রিক্সা রিজার্ভ নিতে হবে, অথবা আপনি চাইলে বরিশাল জেলখানার মোড় থেকে লোকালভাবে অটোতে চলে আসতে পারেন তালতলি বাজারে। সেখান থেকে অটোতে করে আপনাকে চলে আসতে হবে ভাঙ্গার পাড়, অর্থাৎ ভাঙ্গার পাড়ে নদীর পাড়ে। এখানে আসলে আপনার চোখে পড়বে এরকম চোখ ধাঁধানো আকর্ষণীয় ডেকোরেশন করা নদীর পাড়ে রিভার ভিউ রেস্টুরেন্টগুলো, যারা কিনা আপনাকে অফার করবে চমৎকার সব রিভার ভিউ প্লেসে তাদের রেস্টুরেন্টের বিভিন্ন আইটেম। শুক্রবার কিংবা ছুটির দিনে প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় এখানে। এছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও বেশ জমজমাট থাকে এই জায়গা। এখানে আসলে আপনি একই সাথে নদীর পাড়ের ছুঁই ছুঁই পানির ভিউ এবং সাথে গড়ে ওঠা রেস্টুরেন্টের খাবার উপভোগ করতে পারবেন। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর নিজেদের পেট পুজো করার উদ্দেশ্যে চলে যাই কুড়েঘর রেস্টুরেন্টে। তাদের সব আকর্ষণীয় ডেকোরেশন এবং সাথে মজাদার সব খাবার আমার কাছে বেশ ভালোই লেগেছে। এছাড়াও আপনি চাইলে এরকম সুন্দর ডেকোরেশন করা রেস্টুরেন্টগুলোতে আপনি চাইলে আপনার ছবি তুলতে পারবেন এবং নদীর পাড়ের এই স্নিগ্ধ বাতাস উপভোগ করতে পারবেন। সূর্য ডোবার পরপরই রেস্টুরেন্টগুলো যখন তাদের লাইট জ্বালিয়ে দেয়, তখন এখানের দৃশ্য সত্যি দেখার মতো হয়। এর কিছুক্ষণ পর আমরা চলে আসি তালতলি বাজারে। এখানের বিখ্যাত একটি চায়ের দোকানে আমরা দুধ চায়ের সাথে বাকরখানি এবং এই চা দেওয়ার আগে আমাদেরকে দেওয়া হয় চাল ভাজা এবং সাথে রসুন। জিনিসটা খুবই মজার এবং এখানের চা এতই বিখ্যাত যে এখানে লোকজন এত পরিমাণ চা খেতে আসে, আপনি এর ডেকোরেশন দেখলেই বুঝতে পারবেন। এটা মনে হচ্ছিল একটা বিয়ে বাড়ির মতো ডেকোরেট করা, বাট না, আসলে এখানে মানুষ চা খেতে আসে এবং এখানে প্রচুর ভিড় হয় এবং প্রতি কাপ চায়ের দাম 80 টাকা। আমার কাছে চায়ের দামটা একটু বেশি মনে হয়েছিল, বাট ব্যাপার না, এরকম একটা জায়গায় যেখানে মানুষ ঘুরতে আসে সেখানে হয়তো বা এটা ঠিকই আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে ফলো দিয়ে রাখুন।